আজ আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি নর্থ সিকিমের উদ্দেশ্যে। আজ আমরা যাব লাচেন এবং কালকে লাচেন থেকে আমরা জিরো পয়েন্ট এবং ইয়াংথাং ভ্যালি ঘুরে দেখব। তো রাস্তায় এই মুহূর্তে প্রচণ্ড তুষারপাত হচ্ছে। তোমরা আবহাওয়া দেখলেই বুঝতে পারছো যে আবহাওয়া কতটা খতরনাক। নর্থ সিকিমের আবহাওয়া কিন্তু এখন খুবই খারাপ। কোনো কোনো দিন রোদ হচ্ছে, কোনো কোনো দিন এত বাজে ওয়েদার, মানে সীমার বাইরে। দিনের বেলাতে এতটা তুষারপাত হচ্ছে তোমরা দেখে বুঝতে পারবে না, মনে হবে যেন কখনকার ভিডিও। তো এই মুহূর্তে কিন্তু নর্থ সিকিমে প্রচণ্ড পরিমাণে কিন্তু তুষারপাত হচ্ছে। আমরা আজকে নর্থ সিকিমে যাব এবং কালকের দিনটা আমরা পুরো নর্থ সিকিমের আশেপাশে সাইট সিন করবো। তো তোমরা দেখে বুঝতেই পারছো যে নর্থ সিকিমের অবস্থা কিন্তু খুবই খারাপ। আর বন্ধুরা, প্রতিদিন তোমরা আপডেট ভিডিও দেখছো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না, তোমাদের কাছে প্লিজ রিকোয়েস্ট, তোমরা প্রতিদিন চ্যানেলটাকে যারা ভিডিও দেখছো প্লিজ একটু লাইক করে দিও। আমি এই ভিডিওতে লাইক টার্গেট রাখবো 100টা। তো তোমরা প্লিজ আশা করি 100টা লাইক যারা ভিডিওটা দেখবে, প্লিজ তাদের কাছে রিকোয়েস্ট একটা কমেন্ট করে দিও। তো তোমাদেরকে অবশ্যই দেখতে পাচ্ছ যে নর্থ সিকিম যারা আসবে ভাবছো তাদের জন্য বলে রাখি, তোমরা এপ্রিল মাসের আগে নর্থ সিকিম আসার কোনো রকম প্ল্যান কিন্তু করো না। নর্থ সিকিমের অবস্থা কিন্তু খুবই খারাপ, কারণ সব জায়গাগুলো এখনও খোলেনি। শুধু লাচেন, লাচুং, গুরুদম্মন লেক তো খোলেইনি, কারণ গুরুদম্মন লেক খুলতে এপ্রিল মার্চ মাসেও চান্স কিন্তু গুরুদম্মন লেকের খুব কম। এই মুহূর্তে যা ওয়েদার এখন বা কন্ডিশন, তাতে কিন্তু গুরুদম্মন লেক আশা করছি মার্চ মাসে কিন্তু খুলবে না। আরও আপডেট ভিডিও আসবে, তোমরা হয়তো সেই চ্যানেলে দেখতে হবে যে কন্ডিশন কেমন রয়েছে, কিন্তু আশা করো গুরুদম্মন লেক খুলবে না। এবং জিরো পয়েন্ট খুলে গেছে এবং ইয়াংথাং ভ্যালি খুলে গেছে, এই দুটো জায়গা খুলে গেছে। লাচেন, লাচুংগুলোও খুলে গেছে। তো তোমরা এই জায়গাগুলো এক্সপ্লোর করতে পারো। আর বাংলাদেশিরা তো আসতেই পারো, কারণ বাংলাদেশিদের জন্য লাচেন, লাচুং, গুরুদম্মন লেক তো এমনি যেহেতু বন্ধ থাকে, তো তাদের জন্য কোনো প্রবলেম না। তো সেই জন্য বাংলাদেশিরা কিন্তু এই মুহূর্তে আসতে পারো। বাংলাদেশের জন্য লাচেন, লাচুং, জিরো পয়েন্ট এবং ইয়াংথাং ভ্যালি এই চারটে জায়গায় কিন্তু খোলা আছে। ডে 2 আমরা সকাল সকাল উঠে পড়েছি, আজকে দ্বিতীয় দিন। তো দেখতে পাচ্ছ সকালবেলা কতটা তুষারপাত হয়েছে লাচেনে। পুরো লাচেন কিন্তু তুষারে ভর্তি হয়ে গেছে, পুরো গাড়ির ছাদ থেকে আরম্ভ করে কাল যত টুরিস্টের গাড়ি ছিল সব গাড়ির ছাদে কিন্তু দেখো বরফ ভর্তি হয়ে গেছে। তো এখানে কিন্তু প্রচুর বরফ পড়েছে রাত্রেবেলাতে। দেখে তোমরা বুঝতে পারছো কালকে আসার সময় আমরা দিনে যে বরফটা পেয়েছিলাম সেই বরফটা কিন্তু কন্টিনিউ সারা রাত হয়েছে, এবং সারা হওয়ার পরে গাড়িগুলোর অবস্থা তোমরা একবার দেখো যে কী অবস্থা। প্রতিটা গাড়ির উপরে কিন্তু মনে হচ্ছে মোটা মোটা একবার আস্তরণ পড়ে গেছে বরফে। সারা রাত এত বরফ পড়েছে যে সীমার বাইরে। তোমরা এই ভিডিও দেখতে কিছু কিছু গাড়ি কিন্তু অলরেডি পর্যটক নিয়ে জিরো পয়েন্ট বেরিয়ে যাচ্ছে ঘোরার জন্য এবং ইয়াংথাং ভ্যালি বেরিয়ে যাচ্ছে। তো অনেক পর্যটক নিচে দাঁড়িয়ে রয়েছে, তাদের গাড়িগুলো পরিষ্কার করছে এবং তারা আস্তে আস্তে মানে কী বলবো সাইট সিন করার জন্য বেরোবে। তো মানে লাচেন পুরো একবারে পুরো বরফে ভর্তি। লাচেন কিন্তু এই মুহূর্তে পুরো বরফে ভর্তি। অলরেডি গাড়ি আস্তে আস্তে পাহাড় থেকে কিন্তু মানে কি বলবো ইয়াংথাং ভ্যালি এবং ইয়ের দিকে যাচ্ছে। তো সেই জন্য কিন্তু যথেষ্ট বরফ কিন্তু রয়েছে এবং রোড কিন্তু কন্ডিশন খুব খারাপ। প্রচুর স্লো পরিমাণে গাড়ি কিন্তু মুভমেন্ট করছে এবং রাস্তা যেহেতু এত স্লিপি হয়ে গেছে তাই গাড়ি কিন্তু খুব স্লো যাচ্ছে এই মুহূর্তে। আর এই মুহূর্তে লাচেন, লাচুং দুটো জায়গায় এটা হচ্ছে তোমার মানে কি বলবো, ভিডিও তোমরা দেখে বুঝতেই পারছো যে কী অবস্থা এই মুহূর্তে লাচেন আর লাচুং। লাচুংয়ের অবস্থা একই সেম। এটা হচ্ছে লাচুংয়ের ভিডিও। লাচুংয়ে কালকে সারা ধরে বৃষ্টি মানে তুষারপাত হয়েছে, বৃষ্টি পড়ছে ভুল করে তুষারপাত হয়েছে এবং তুষারপাত এতটাই হয়েছে যে প্রতিটা ঘরের ছাদে কিন্তু তোমরা দেখে বুঝতে পারছো হোমস্টেগুলোর ছাদে কিন্তু প্রচুর পরিমাণে বরফ লেগে আছে এবং সারা রাত ধরে তুষারপাত হয়েছে। আমরা অলরেডি বেরিয়ে পড়েছি জিরো পয়েন্ট এবং কি বলবো ইয়াংথাং ভ্যালির উদ্দেশ্যে। তো রাস্তায় কিন্তু দাঁড়িয়ে আমরা ফটো তুলছি, অনেক গাড়ি দাঁড়িয়ে হয়তো ফটো তুলছে। বুঝতে পারছো পাহাড়গুলো পুরো বরফে ঢেকে গেছে এবং এই পাহাড়গুলো কেমন দেখতে লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিও। এই মুহূর্তে তোমরা কারা কারা নর্থ সিকিম আসতে চাইছো, এবং আগামী পর্বে আমি তোমাদেরকে ইস্ট সিকিম, নাথুলা পাস, বাম মন্দিরের আপডেট ভিডিও দেবো। তো তোমরা চাইলেই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখতে পারো। মানে বুঝতে পারছো প্রতিটা পর্যটকের গাড়ি কিন্তু দাঁড়িয়ে ফটো এই বরফের মজা নিচ্ছে, সবাই দাঁড়িয়ে কিন্তু ফটো তুলছে। কারণ সেভাবে দেখো নর্থ সিকিমের গুরুদম্মন লেক খোলেনি, সেহেতু লাচেন, লাচুং, গুরুদম্মন লেক তো যেহেতু খোলেনি, সেহেতু শুধু জিরো পয়েন্ট এবং ইয়াংথাং ভ্যালি এগুলোই ঘোরার জায়গা। তো এগুলো ঘোরার জন্য পর্যটকরা সাইট সিন করতে বেরিয়েছে এবং প্রত্যেক দেখো বরফের মজা কী হচ্ছে। প্রতিটা গাড়ি কিন্তু দাঁড়িয়ে গেছে এবং দাঁড়িয়ে এই বরফে খেলা করছে। সবথেকে ভালো লাগে দর্শকরা বা যারা বেড়াতে আসছে পর্যটকরা এখানে কিন্তু প্রচুর আনন্দ করছে। তারা নর্থ সিকিমে এসে একবারও হতাশা হচ্ছে না যে গুরুদম্মন লেক খোলা নেই। তারা কিন্তু নর্থ সিকিমে এসে প্রচুর আনন্দ করছে এবং তাদের এই আনন্দটা দেখে আমাদের ভালো লাগছে যে তারা নর্থ সিকিমে এসে মানে কি বলবো তাদের মন মেজাজ খুব ভালো আছে। এবং এখানে এবছর কিন্তু প্রচণ্ড পরিমাণে তুষারপাত হচ্ছে এবং আগামী মার্চ এবং এপ্রিল, মার্চ মাসে নর্থ সিকিমের পুরো জায়গা কিন্তু খোলার চান্স কম
এপ্রিল মাস থেকে গুরুদোমাল লেক খোলার একটা চান্স আছে। তবে এবার থেকে বলে রাখি, এবার কিন্তু তোমাদের নর্থ সিকিমের গুরুদোমাল লেকের ক্ষেত্রে বাচ্চাদেরকে কিন্তু 4 বছর নিচে অ্যালাউ নেই। তো কেউ কেউ হয়তো লুকিয়ে গাড়ি করে নিয়ে যাবে, কিন্তু তবুও আর্মিদের রেস্ট্রিকশন আমি বলবো 4 বছরের নিচে কোনো বাচ্চাকে নর্থ সিকিম গুরুদোমাল লেক নিয়ে যাও না, কারণ টোটালি এবছর কিন্তু পারমিশন বন্ধ। 4 বছর নিচে কোনো বাচ্চার কিন্তু নর্থ সিকিমের গুরুদোমাল লেক বন্ধ। সেক্ষেত্রে কিন্তু তোমরা হোটেলে যে কোনো একজন থেকে যে সেই বাচ্চাটার সাথে তারা বাকি মেম্বাররা ঘুরে আসতে পারো। তোমাদেরকে বলে রাখি, এটা কিন্তু একটা আপডেট নিউজ এবছরকার কিন্তু যেহেতু মানে ঠান্ডাটা বেশি আছে বা অক্সিজেন লেভেলটা অনেকটাই প্রবলেম করছে, তাই এবছর কিন্তু 4 বছরের নিচে কোনো বাচ্চার কিন্তু পারমিশন দেওয়া হবে না গুরুদোমাল লেকের ক্ষেত্রে। লাচেন, লাচুং, ইয়াংথাং ভ্যালি 0 পয়েন্ট সবই ঘুরতে পারবে, কিন্তু এবছর কিন্তু তারা গুরুদোমাল লেক যেতে পারবে না। এবং যাদের সঙ্গে 4 বছরের নিচে বাচ্চা থাকবে তারা প্লিজ কেউ একজন লাচেনের হোটেলে কিন্তু থেকে যেও। এবং এটা আপডেট নিউজ, সব থেকে বড়ো খবর এবারকার।